হয়েছিলাম, সেখান থেকে আজকে অসাধারণ হয়েছি। সেদিন লিডার্স মিটে স্যার বলছিলেন অনেক কিছু সম্মান, রিয়েলি অনেক সম্মান পেয়েছি অ্যাজ আ স্কুল টিচার, যেটা পাইনি, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে চেনা অচেনা সবার কাছে অনেক সম্মান পেয়েছি, অনেক কিছু পেয়েছি বেসিস থেকে। আর সব থেকে লাস্টে একটা পারমিশন নিয়ে বলবো ম্যাম, 2023-এ আমার উপরে অনেক বড় বিপদ এসেছিল। আমার হাজব্যান্ডের হার্ট অপারেশন, 8 লাখ টাকা দরকার। আমরা বলি না কেন করব, এইটুকু কিছু হলে বলবো করবো না, বাট সেই দিন যদি ভেস্টিজ না থাকতো আজকে আমি লোকটাকে ফিরে পেতাম। একটা মেলের ইয়েতে, এটা আমি সায়েন্স সিটিতে বলতে পারিনি, আজও আমার দুঃখ। একটা মেল, জাস্ট একটা মেল কোম্পানিকে 3 লাখ টাকা আমার ফান্ড থেকে পুরোপুরি আমার ব্যাংকে এসেছিল। তারপর তো আরো অন্য জায়গা থেকে টাকা এসে ওর ট্রিটমেন্ট আমার একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। এবার তোমরা বলো, এরকম কোনো জায়গা আছে যেখান থেকে তুমি টাকা চাইবে আর পাবে, যেটা তোমাকে কোনোদিন শোধ করতে হবে না, যেটার জন্য তোমাকে কেউ শোনাবে না যে টাকা দে টাকা দে টাকা দে। তো আমি সেজন্য সবাইকে বলবো, গ্ল্যাডলি বলবো, রিয়েলি উপরওয়ালাকে রেশমা আছে যে আমি ভেস্টিজের মতন প্ল্যাটফর্ম পেয়েছিলাম। অ্যান্ড থ্যাংক ইউ ম্যাম, অ্যান্ড থ্যাংক ইউ দেবাশিস স্যার। বালি স্যার তো রইলেন। গুড মর্নিং, আমি মীনাক্ষী দে, সিলভার কালেক্টর। তো আমি এই জার্নিতে যেটা রয়েছে, পেয়েছি যেটা, সেটা বলি যে ইনকাম এখান থেকে নিয়ার অ্যাবাউট 1 লাখ, মানে পুরো টোটাল যেটা সেখান থেকে পেয়েছি। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে আমি নিজে ভালো আছি আর 5 জনকে ভালো রাখতে পারছি এইখান থেকে। এই সুযোগটা ওয়েস্টিজ আমায় দিয়েছে। তো এরকম প্ল্যাটফর্ম কোথাও খুঁজলেও পাওয়া যাবে না। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে আমি এত দূর আসা আর আমি মানে কথা বলতে পারা, যেটাই যেটুকু করছি সেটুকু হচ্ছে আমার আপনার মুহূর্তে। তো থ্যাংক ইউ। গুড মর্নিং, সাথী সালনা, সিম্পল হাউসওয়াইফ আর ইন্ট্রোভার্ট স্বভাবের। কারোর সাথে মিশতাম না, কোথাও যেতাম না, ঘরেই থাকতাম, বাচ্চা নিয়ে ঘরেই থাকতাম। একটা সময় আমার খুবই কমপ্লেক্স এসেছিল যে আমি কেন কিছু করি না। তারপরে সুযোগ পেয়ে গেছি, মহুয়া ম্যামকেও পেয়েছি, এসেছিলাম আমার এক মাসির হাত ধরে। তারপরে ঘটনার চক্রে মহুয়া ম্যামকে আমার সিনিয়র হিসেবে পেয়েছি, খুব লাকি আমি। আর তারপরে মহুয়া ম্যাম এবং দেবাশিস স্যার, ওনাদের ট্রেনিং নিয়ে আমি যেটুকু আজকে নিজেকে তৈরি করতে পেরেছি, সেটা ওনাদের জন্যই সম্ভব হয়েছে। আজকে আমি ফরেন ট্রিপ 2বার গিয়েছি এবং কার ফান্ডের জন্য মানে কার অ্যাচিভারও হতে পেরেছি ওনাদের জন্যই। ওনাদের সাপোর্ট ছাড়া কখনোই সেটা সম্ভব ছিল না। লক্ষ্য হচ্ছে 1 লাখ ইনকামের জায়গায় যাওয়া এবং অবশ্যই ইমপ্রুভ ফুড অ্যাচিভ করার জন্য। আমি সুজাতা কর্মকার। আমি প্রথম আগে আমি ইউজার ছিলাম, অনেকদিন আমি ইউজ করেছি এবং এমআরপিতেও আমি দিতাম। তখন আমার ম্যাম আপলাই তোমার সাথী সামনে, উনি আমাকে অনেক বললেন যে তুমি কেন এইভাবে নেবে, তুমি যেমন এত সুযোগ পাচ্ছ। তখন আমি বললাম হ্যাঁ, আমার হাজব্যান্ডকেও রাজি করালাম, তাকে দিয়েই আমি ফর্ম ফিল আপ করিয়ে আমি এখানে জয়েন হলাম। এবার জয়েন হতে হতে আমি প্রথমে পেলাম কত 121 টাকা না কত পেয়েছিলাম। তখন ম্যামকে আমি জানালাম, ম্যাম এই যে আমার টাকাটা, এটা কিসে? ম্যাম বললো এটা তুমি যে কাজ করছো তার জন্য টাকাটা তুমি পেয়েছো। আমি বললাম আচ্ছা, তো ভালো, এইটা দিয়েই আমি আবার প্রোডাক্ট তুললাম। আমার কিছু টাকাটা কম লাগলো, ওই টাকা দিয়ে আমি যখন তুললাম, এই করতে করতে আজকে আমি সিলভার হচ্ছি। ম্যামের গাইড আমার খুব কাজে লাগে। ম্যাম প্রত্যেকটা মিটিং, স্যারের প্রত্যেকটা মিটিং আমি অ্যাটেন্ড করি এবং শুনি কীভাবে এগোতে হবে। যতটা পারি আমি কাজে লাগাই, আমার যত মানে কাজ থাকুক। এখন আমার মেয়ে বড় হয়ে গেছে, যদিও আমি এসেছি 2023-এর জুন মাসে। আর জুন মাসে এসে আজকে আমি এই 25-এ আমি এখন সিলভার হচ্ছি। এই আমার। গুড মর্নিং, আমি কনিকা সরকার। আমি এখানে প্রথম টেস্ট দিয়ে আমার শুরু হয় জার্নিটা। আমার আপলাইন সোমা দাস আমাকে টেস্ট যখন দিত
তখন উনি আমাকে আইডিটা করে দিয়েছিল কোনো কারণে। তা তখন আমার ফার্স্ট ইনকাম ছিল 105 টাকা, যখন আমি পেস্ট ইউজ করতাম। তো এইভাবে আমার 3 মাস 4 মাস ধরে আমি 4-5টা পেস্ট নিতাম আর আমি ইউজ করতাম। কোনো এক সময় আমার আপলাইন সোমা দাস, আমার আপলাইন মৌয়াদা সামন্ত ম্যাডাম, উনি আমার বাড়ি কোনো একদিন যাওয়ার পরে তখন এই গোয়া টিপটা চলছে, থাইল্যান্ডে যাই হোক একটা, তখন আমাকে একটা ফেসিয়াল কিট বা ফেসিয়াল করার জন্য 2 জন আমার বাড়িতে যায়। যাওয়ার পরে ম্যাম আমাকে বুঝালেন যে ব্যাপার, সোমা ম্যাম ভাবলেন যে ওনার কথা আমি শুনছি না। যাই হোক, তা আমাকে ওইভাবে থাইল্যান্ড যে কোনো একটা ওরা রাস্তা দেখিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। আমি থাইল্যান্ড থেকে ঘুরে আসার পরে আমার চিন্তাধারা আসলো যে এখান থেকে ইনকাম তো হয়, কিন্তু যে ঘোরার আনন্দ যে মানে অসাধারণ, যা লাইফে এখনো কোনোদিন পাইনি। তারপরে এই ভেস্টিজ কোম্পানি এসে যে আমি আজ 10 মাস জার্নি, আমার এখনো 1 বছর হয়নি। আমি যে এখানে মানে কাজটা শুরু করেছি 1 বছর হয়নি, 10-11 মাস হলো। তা আমার এই যে জার্নিং এর মধ্যে আমি যা যা ভালোবাসা এখান থেকে পেয়েছি, মানে সব থেকে আমার বেশি ঘোরা তো আছে অবশ্যই, তার থেকেও আমার বেশি ভালো লেগেছে যে আমার বার্থডে সেলিব্রেশন করা। এটা আমি 4 ভাইয়ের একজন, আমার বাবার বিশাল মানে কি বলবো বড় লোক যেটা বলে সেটা ছিল, শ্বশুরবাড়িও ভালো সবকিছু, কিন্তু আমার এইভাবে কোনোদিনও জন্মদিন পালন করা হয়নি। আমি ভীষণ আনন্দিত, ভীষণভাবে আমি ভেস্টিজকে অনেক অনেক ধন্যবাদ, সোমা ম্যামকে, মৌয়া ম্যামকে, যে আমি ওই দিন সারা রাতই পারলে শুধু ছবিগুলো দেখেছি, আমি ঘুমাতে পারিনি। যে মানুষের ইচ্ছা থাকলে সেটা সফল হয়, পূর্ণ হয় অনেক কিছু, সেটা এই প্ল্যাটফর্ম থেকে পেয়েছি। আর ভবিষ্যতে আরো অনেক কিছু আশা আছে। দেখো, মানুষের টাকা থাকলে হয় না, অনেক কিছু আশা থাকে ভেতরে, সুপ্ত আশা থাকে, সেই আশা কিন্তু পূর্ণ হয় না অনেক সময়, অনেক ক্ষেত্রে বলা যায় না আর এই বয়সে এসে। কিন্তু এই প্ল্যাটফর্মে অসাধারণ। তারপর সব থেকে বড় কথা যে স্যারের যে গল্পগুলো না, আমার ওটা কিন্তু আমার ভীষণ অ্যাট্রাক্ট করে। আমি প্রতিটা গল্প আমি রিপ্লে করি, মানে আমার নাতনি বলো, আমি নিজে লিখে আবার সেগুলো বাড়ি দিয়ে দিই। ওই গল্প অনুযায়ী যে আমি চলছি, আমার আপলাইন, তার আপলাইন, মৌয়া ম্যাম, সোমা ম্যাম আমাকে ভীষণ হেল্প করে। এখন চলছি, কাজ করছি, টার্গেট আছি গ্রাউন্ড হওয়ার, পরিষ্কার কথা, এটা আমার আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।